কাবাব 229, চিকেন টিক্কা কাবাব হচ্ছে 219। তো হে গাইস, ওয়েলকাম টু মাই আনাদার নিউ ব্লগ ভিডিও। আমি হচ্ছি বিজয়। তো আজকে আমি আছি বালুরঘাটে। তো আজকে বালুরঘাটে রাত্রে সন্ধ্যেবেলা। এখন আছে আমি বিজেপি মোড়, আর পিছন দিকে আছে ভারত পেট্রোলিয়াম। তার অপোজিট সাইডে আছে ফুড ইজ হেভেন। এইখানেই আজকে আমরা ভিডিও শুট করতে চলেছি। তো রাত্রে খাওয়া দাওয়া সবকিছু এখানেই সারবো। আর এই রেস্টুরেন্ট হচ্ছে বলতে গেলে চাইনিজ স্পেশাল, চাইনিজ আইটেমগুলি স্পেশাল এখানকার। তো চাইনিজ আইটেম কি কি পাওয়া যায় না পাওয়া যায় সবকিছু ট্রাই করবো, তোমাদের জানাবো কেমন কি টেস্ট। তো চলো যাওয়া যাক। তো এখন আছি ফুড ইজ হেভেন রেস্টুরেন্টের ভিতরে বসে আছি। তো তোমরা এখানকার অ্যাম্বিয়েন্সটা একটু এনজয় করো, দেখে নাও একটু। হ্যাঁ, কি আছে ওটা? এটা হচ্ছে আপনার তন্দুরি চিকেন ফুল। আচ্ছা, এটা আপনার চিকেন টেকনি কাবাব। আর এটা আপনার চিকেন টিক্কা কাবাবটা। তন্দুরি চিকেন 399, চিংড়ি কাবাব 229, চিকেন টিক্কা কাবাব হচ্ছে 219। 219 না? 219। তো তোমরা তো মোটামুটি সবকিছু দেখলে, এখানকার অ্যাম্বিয়েন্স কেমন কি সবকিছু। তো আমার সামনে এখন আছে তিনটা মকটেল দেখতে পাচ্ছ। তো এইদিকে হচ্ছে আমার তোমার হচ্ছে ভার্জিন মজিতো যেটা আছে, এদিকে হচ্ছে ব্লু লেগন, আর এদিকে হচ্ছে পিঙ্ক লেডি। আর তিনটের প্রাইস হচ্ছে 79। তো চলো ফার্স্টে ট্রাই করি এই গ্রিন ভার্জিন মোহিতোটা। চলো ট্রাই করে। দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে গার্নিশিং করা হয়েছে। আর তোমার দেখতে হচ্ছে পুদিনা পাতা, আর তোমার হচ্ছে লেবু যেটা আছে ওই দিয়ে সেই করে গার্নিশিং করা আছে খুব সুন্দর করে। চলো ট্রাই করি এটা। কোরিয়ান্ডার লিভের আলাদা একটা সুগন্ধ আসছে, আর টেস্টটা খুব ভালো আসছে। আর বলতে পারো রিফ্রেশিং, খুব রিফ্রেশিং ব্যাপারটা, বেশ ভালো লাগলো। আর আর এদিকে হচ্ছে ব্লু লেগুন। তো চলো ব্লু লেগুনটা ট্রাই করি। আর উপর দিয়ে দেখতে পাচ্ছি এখানে হচ্ছে তোমার লেবু দেওয়া আছে, লেমন। আর উপর দিয়ে দেখতে পাচ্ছ লবণের একটা আস্তরণ দেওয়া আছে একদম। চলো এটা ট্রাই করি। এখানে যে লিকুইডটা আছে ওটা মিষ্টি মিষ্টি, আর সাইড দিয়ে যে লবণটা দেওয়া আছে এটা একটু নোনতা নোনতা। তো বেশ মিক্সড হয়ে আলাদাই একটা টেস্ট আসছে, বেশ ভালো লাগছে। আর এদিকে হচ্ছে পিঙ্ক লেডি। এটা আমি আগেও কখন ট্রাই করিনি, বাকি দুটো আমি আগে ট্রাই করেছি। তো এটা আমার জন্য নিউ। দেখতে পাচ্ছ এটাও সেম, এখানে লেমন দেওয়া হয়েছে, আর এখানে একটা পুদিনা পাতার পাতা দেওয়া হয়েছে, আর পুরো রেড কালারের একটা ড্রিঙ্ক। তো চলো এটা ট্রাই করি। বেশ ভালো লাগলো, বাট এটা আমার জন্য নতুন। বেশ ভালো লাগলো, খারাপ না, বেশ ভালো। তো এই যে সামনে আছে বিরিয়ানি। তো বিরিয়ানিটা এখন প্লেটে তুলে নিই। এখানে দেখতে পাচ্ছ এই পরিমাণে কোয়ান্টিটিতে বিরিয়ানি আছে। তো এটা প্লেটে একটু নিয়ে নিই। দেখতে পাচ্ছ বিরিয়ানির রাইস বেশ ঝরঝরে রয়েছে, বেশ ভালো লাগছে, দেখতেও বেশ ভালো লাগছে। এখন দেখি খেতে কেমন কি। তো চলো দেখি আসল জিনিস কোথায়। এখানে পেয়ে গেছি এই পরিমাণে একটা আলু, আর এখানে আছে একটা ডিম, আর আর এখানে হচ্ছে একটা চিকেনের পিস। এই সাইজের একটা চিকেনের পিস রয়েছে। আর দেখতে পাচ্ছ বিরিয়ানির রাইস এই পরিমাণে এখনো এতটি রয়েছে। তো বিরিয়ানিটা হাত দিয়ে ট্রাই করা ভালো, আমরা বাঙালি মানুষ, তো হাত দিয়ে ট্রাই করি। তো দেখতে পাচ্ছ বিরিয়ানি এই সাইজের একটা দেওয়া হয়েছে পিস। ভাই খুব সেই পরিমাণে সফট হয়েছে দেখতে পাচ্ছ। আর একটু কাছে আসতে বলবো, দেখতে পাচ্ছ কি পরিমাণে জুসি,
সেই পরিমাণে জুসি বলতে গেলে, একদম খুলে গেল পুরো বিরিয়ানি, একদম একটা পিস ছিল খুলে গেল। তো চলো এখন আলুটা একটু দেখা যাক, আর একটু একটু কাঁচা কাঁচা তোলার একবার। দেখতে পাচ্ছ যে আলুটি কত সুন্দর গলেছে, বেশ ভালো লাগছে। তো চলো আমি আলুটা নর্মাল একবার ট্রাই করি। হুম, আলুর মধ্যে বিরিয়ানির যে ফ্লেভার হয় গেছে, বেশ ভালো লাগছে। আমি একটু চিকেনটা এমনি ট্রাই করি। হুম, চিকেনটা খুব সুন্দর করে সিদ্ধ হয়েছে, বেশ ভালো লাগছে। তো আমি এখন আলু দিয়ে চিকেন দিয়ে একটা বাইট নেবো। হুম, আলুর মধ্যে যেহেতু একটা ফ্লেভার আছে আর চিকেনটা এত সুন্দর সিদ্ধ হয়েছে, খুব ভালো লাগছে বিরিয়ানিটা। শুধু একটা বিরিয়ানি রাইসটা ট্রাই করি, দেখি বিরিয়ানি রাইসটা কেমন হচ্ছে। বিরিয়ানি রাইসটা আমার ভালো হলো, বাট আলু আর চিকেন দিয়ে যখন ট্রাই করছি স্বাদটা দ্বিগুণ হয়ে যাচ্ছে। আর এখানে হচ্ছে একটা ডিম দেওয়া হয়েছে, এই যে দেখতে পাচ্ছ ডিমটি। তো চলো এই ডিমটা দিয়ে একটু আলু দিয়ে আর এখানে হচ্ছে চিকেন দিয়ে একটা বিগ বাইট হয়ে যাক। হুম, খুব সুন্দর, বেশ ভালো লাগলো বিরিয়ানিটা। তো চলো এরপর নেক্সট আইটেম যেটা আসছে ওটা তোমাদের দেখাচ্ছি। তো আমি এখন নিয়ে নিয়েছি চিকেন তন্দুরি। তন্দুরির মধ্যে ছিল আমার কাছে চিকেন টেঙ্গুরি কাবাব, এটা হচ্ছে 3 পিস ছিল, এটার প্রাইসিং হচ্ছে 239, সরি 229 এটার প্রাইসিং ছিল। আর এদিকে হচ্ছে চিকেন টিক্কা, এটা হচ্ছে এরকম টিক্কা 8 পিসের মতো থাকে, এটা হচ্ছে 219। আর এদিকে হচ্ছে, আর এখানে হচ্ছে ফুল তন্দুরি যেটা 4 পিস থাকে, আর এটার প্রাইসিং হচ্ছে 399। ফুল যে তন্দুরি ছিল আমরা তো অত কিছু খেতে পারছি না, তাই আমরা রিটার্ন দিয়ে দিয়েছি। তো এখানে হচ্ছে আমি 1 পিস করে নিয়ে নিয়েছি, তোমরা দেখতে পাচ্ছ। তো চলো ফার্স্ট আমি হচ্ছে ফ্যামিলি কাবাবটা ট্রাই করি। তো এখানে দেখতে পাচ্ছি যে গ্রিন চাটনি আছে, গ্রিন চাটনি দিয়ে একটু আমি ডিপ করে ট্রাই করি। তো চলো ট্রাই করি। হুম, ওটা হচ্ছে ওটা হচ্ছে এই তান্দুরি আইটেমগুলি ঠান্ডা হয়েছিল, দেন এগুলি আবার গরম হয়ে এলো, তাও যে এত পরিমাণ সফট আছে মুখে দিতে গলে যাচ্ছে, বেশ ভালো আছে। হুম, হুম, আগে হচ্ছে পেঁয়াজ। নেক্সট হচ্ছে তন্দুরি রোস্ট, এই যে দেখতে পাচ্ছ। তো এটার একটা পিস ছিঁড়ে নিচ্ছি। ও হো, দেখতে পাচ্ছ ভিতরটা কত পরিমাণে জুসি, একটু কাছে দাও। দেখতে পাচ্ছ ভিতরে কত পরিমাণে জুসি, আর পুরো একদম মশলায় একদম লাগানো হয়েছে পুরো, দেখতে পাচ্ছ কি পরিমাণে জুসি। তো চল এটা ট্রাই করি। হুম, পেটের জায়গা নেই, বাট এটা মুখে দিলে না আপনা আপনি চলে যাচ্ছে, বাট পেটে একদমই জায়গা নেই, এতটা খাওয়া হয়ে যায়। আর লাস্ট আসছে চিকেন টিক্কা, এই দেখতে পাচ্ছ, এটা একটু ট্রাই করি। এটাও বেশ ভালো, বাট আমার এগুলি বেশি ভালো লাগলো। হুম, আর এদিকে দেখতে পাচ্ছ বক্সের মধ্যে বেশিরভাগ সব শেষ করে দিয়েছি। তো এটা এটাই ট্রাই করি। উফ, পেট একদম ফুল। এখন দেখি কি করবো, এই খাবার দাবার এগুলো সব কমপ্লিট করি, বাইরে গিয়ে তোমার সাথে কথা বলবো। তো তোমাদেরকে এখানকার মেনু কার্ডটা দেখানো হয়নি, তো এখানকার মেনু কার্ডটা তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি। এখানে দেখতে পাচ্ছ যে ওয়েলকাম, ফুড ইজ 7 লেখা আছে। আর
এই যে দেখতে পাচ্ছ স্টার্টার আইটেমের মধ্যে ভেজ স্টার্টারের মধ্যে দেখছো এগুলি সব আছে, তোমরা একটু পজ করে দেখে নিও। নন ভেজ স্টার্টারের মধ্যে এইসব আছে, একটু পজ করে দেখে নিও তোমরা। এই বিরিয়ানির মধ্যে এই বিরিয়ানি অ্যাভেলেবেল পাবে তোমরা। কাবাব তন্দুরি দেখতে পাচ্ছ, যে তন্দুরি কাবাব, এগুলির মধ্যে এগুলি পাচ্ছ হোল চিকেন, আর এগুলো হচ্ছে কাবাব দেখতে পাচ্ছ, একটু পজ করে দেখে নিও। আর আমি আমার ইউটিউব চ্যানেলে দিয়ে দেবো, তোমরা ওখান থেকে ডাউনলোড করে দেখে নিও মেনু কার্ডটি। এখানে চাইনিজের মধ্যে দেখতে পাচ্ছ যে স্যুপের ভ্যারাইটিস, নুডলস, এদিকে হচ্ছে ভেজ গ্রেভি, চাইনিজ মেন কোর্স দেখতে পাচ্ছ, আর এই সাইড হচ্ছে ভেজ গ্রেভি ইন্ডিয়ান মেন কোর্স দেখতে পাচ্ছ, চিকেন। এই সাইড হচ্ছে এগ, মাটন, ইন্ডিয়ান মেন কোর্সের মধ্যে পড়ছে এগ আর মাটন। আর এদিকে হচ্ছে স্যালাড দেখতে পাচ্ছ। এই সাইডে হচ্ছে ব্রেড, রুটি, নান, রুটি আর রাইস, পোলাও, রাইস এসব পড়ছে এদিকে। আর এই শেষ, মেনু কার্ড শেষ। আর আমরা তো সবকিছু খাওয়া দাওয়া করলামই। খাওয়া দাওয়া বলতে গেলে বেশ সব ভালোই লাগলো, বেশ সবকিছু ঠিকঠাক ছিল। আর কাবাব বলতে গেলে আমাদের অনেক পরিমাণে কাবাব দেওয়া হয়েছিল, 3 ধরনের কাবাব দেওয়া হয়েছিল, তাই আমরা ঠিকঠাক খেতে পারিনি। পেটটা এতটাই ভরে গেছিল যে ঠিকঠাক কিছু খেতে পারিনি। আর আবার বিরিয়ানিও দেওয়া হয়েছিল, তো বিরিয়ানিটা মোটামুটি খেয়েছি আমরা, বেশ ভালো ছিল। আর কাবাবগুলিও সত্যি খুব ভালো ছিল, পেট ভরে যাওয়ার পরেও মুখে যখন দিচ্ছিলাম তো তখন আপনা আপনি সেটা চলে যাচ্ছিল, বাট পেট ভরে গেলে তো আর কিছু করার নেই। বেশ ভালো লাগলো। আর এখানে দেখছি যে রিসেপশন দেখতে পাচ্ছ তোমরা, আর রিসেপশনের পাশে দেখতে পাচ্ছ কাচের করে একটা লাইভ কিচেন দেওয়া হয়েছে, এখান থেকে তোমরা দেখতে পাচ্ছ লাইভ কিচেন। এখান থেকে তোমরা সরাসরি দেখতে পারবে তোমাদের খাবার দাবার সবকিছু রান্না হবে এখানে তোমাদের চোখের সামনেই, কি হচ্ছে না হচ্ছে তোমরা সবকিছু দেখতে পাবে। আর এই যে দেখতে পাচ্ছ এখন বলতে গেলে কেউই নেই, এখন জাস্ট স্টাফ যারা আছে তারাই আছে এখন রেস্টুরেন্টের মধ্যে। এটা হচ্ছে হিলিমোড় যে আছে, হিলিমোড় ক্রস করেই সামনে যে ভারত পেট্রোলিয়াম যেটা আছে তার অপোজিটে ফুড ইজ হেভেন এই রেস্টুরেন্টটি অবস্থিত। আর কথা হচ্ছে এখানকার খাবার দাবার বেশ ভালো, তোমরা একবার এসে ট্রাই করো, অবশ্যই ট্রাই করো, আমাদের জানিও কমেন্ট সেকশনে যে কেমন কি তোমরা খেলে আর কি খেলে সবকিছু জানিও। এখানকার হচ্ছে টাইমিংটা বলছি, দুপুর 12:30 থেকে ওপেন হচ্ছে আর রাত 10:30টায় ক্লোজ হচ্ছে। তো এখন বাজছে 11:37, তো বলতে পারো সবকিছু মানে বুঝতে পারছো যে অফ করে দেবে এখনই। তো এখন জাস্ট ভিতরে হচ্ছে আমাদের যারা স্টাফ আছে রেস্টুরেন্টে তারাই রয়েছে, আর কোনো বুঝতে পারছো কাস্টমার নেই যেহেতু ক্লোজ হতে চলেছে। এখন আমরাও আমাদের ভিডিও শেষ হয়ে গেছে, তো আমরা এখন বেরিয়ে পড়বো। তো চলো ভিডিওটি এখন শেষ করছি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিবে, আর দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিও নিয়ে। তো চলো টাটা বাই।